রাস্তার দুপাশে সারি সারি তালগাছ, একটি দুটি নয়, হাজার হাজার। সবুজে ঘেরা এমন দৃশ্য চোখে পড়বে ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গি উপজেলার বিভিন্ন সড়কে। গত 10 বছরে নিজের জমি বিক্রির টাকায় 1,10,000 গাছ রোপণ করেছেন ঠাকুরগাঁও সদরের পল্লী চিকিৎসক খোরশেদ আলী। নিজের জমি বিক্রির টাকায় রাস্তার ধারে গাছ লাগানো দেখে এলাকাবাসী একসময় মানুষটিকে পাগল ভাবলেও এখন তাকে নিয়ে করেন গর্ব। আমাদের এলাকার ডক্টর খোরশেদ সাহেব, যিনি 1,10,000 তাল গাছ রোপণ করছেন বিভিন্ন রাস্তায়, 100 কিলোমিটার প্রায় ঠাকুরগাঁও সদরের মধ্য দিয়ে। এর মধ্যে তাল গাছগুলি অনেকদিন ধরেই উনি রোপণ করে আসতেছেন নিজ অর্থায়নে। এই ব্যাপারে আসলেই কোনো আজ পর্যন্ত উপর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। ওনার একটা আর্থিক সহযোগিতা প্রয়োজন। আর এই তাল গাছগুলা পরিবেশ রক্ষার জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য একটা উত্তম ভালো দিক নির্দেশনা করে। 10 বছর থাকে এই গাছের পিছনে অনেক টাকা বিনিয়োগ করতেছে। জমি টমি সবকিছু বিক্রি করার জন্য সব একদম করা হয় না, খালি সবখানে তাল গাছ, খালি পাকা রাস্তা তেতুলিয়া হইতে একদম সব দিয়ে একদম এই না বাইলাডাই, নেকমরদ, রানীশঙ্কর, হরিপুর, জাদুরানী, শিবডিগি, বলিধারা, ভবানীপুর, আমগা, গোয়াগা, বারোঘরিয়া, দোগাছি, খালিপুর, মধুপুর, চতপাড়া, হামডাঙ্গি, যত কিছু আছে সব খালি গাছ ছাড়া কিছু নাই। সব এলাকাতে গাছ একদম রাস্তার সাইডে। এই বিজলির জন্য আর কি, বিজলি যত না পড়ে এই কারণে একদম তালের গাছ সম্পূর্ণ খালি তালের গাছ খালি লাগাইতেছে জমি বিক্রি করে। শ্রদ্ধেয় খোরশেদ চাচা, উনি অকারণ পরিশ্রম করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে উনি অনেক দীর্ঘ পথ তাল গাছ লাগাচ্ছেন এবং ইনি এটা সদগায় জারিয়া কাজ করতেছেন, দুনিয়া এবং পরকালের জন্য একটা কল্যাণকর কাজ। ইনি অনেক পরিশ্রম করে এই গাছগুলি লাগাচ্ছেন এবং এই গাছগুলা লাগাতে গিয়ে উনি অনেক মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। অনেক মানুষ তাকে হাই প্রতিপন্ন করেছে আর ওনার অনেক আর্থিক তিনি খরচ করেছেন এগুলোর পিছনে। সব মিলিয়ে উনি এগুলাকে অপেক্ষা করে তিনার কাজ চালিয়ে গিয়েছেন, যাতে করে আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার তিনি বলতেছেন যে বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। এই জন্য তিনি বেশি বেশি গাছ লাগাচ্ছেন। খোরশেদ আলম একজন ভালো ব্যক্তি, উনি হজ করেছেন এবং উনি 1,10,000 তাল গাছ রোপণ করেছেন বিভিন্ন এলাকা থেকে। এবং আমাদের এলাকায় যে তাল গাছগুলো হচ্ছে এগুলো আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, যা 10 বছর পর হয়তো ফল দিয়ে দিবে। এটা জনকল্যাণমূলক কাজ। উনি এলাকার একজন ভালো ব্যক্তি। ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী, পেশায় পল্লী চিকিৎসক। শহীদদের স্মরণে 1 লাখ তালগাছ রোপণের প্রতিজ্ঞা করেন তিনি। সেই লক্ষ্যে 2014 সাল থেকে রাস্তার ধারে চারা রোপণ করে আসছেন। নিজের জমি বিক্রির টাকায় এরই মধ্যে সদর উপজেলার চিলারং, ভাওলারহাট, বালিয়াডাঙ্গি সহ বিভিন্ন সড়কের পাশে 100 কিলোমিটার জুড়ে 1,10,000 চারা রোপণ করেছেন। পরিবারের বিধিনিষেধের পরেও রোগী দেখার বাহানায় গাছের পরিচর্যা চালিয়ে যাচ্ছেন তিনি। আমি 2014 সাল থেকে তালের গাছ রোপণ করতেছি। অক্লান্ত পরিশ্রম, রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আমি তালের গাছগুলো লাগাচ্ছি। এতে আমার অনেক ক্ষয়ক্ষতি। আমি 2-3 বিঘা মাটিও বিক্রি করে ফেলেছি। মাটি বিক্রি করার পর এরপরে আমি তাল গাছ লাগাইতেছি। 5টা ইউনিয়নে 100 কিলো রাস্তা, 1বার 2বার 3বার এইভাবে 11 বছর ধরে আমি এই তাল গাছগুলো লাগাচ্ছি। বৈদ্যবতী তাল গাছ কোনোটা 7 ফিট, কোনোটা 6 ফিট, কোনোটা 5 ফিট, কোনোটা এখনো গাজাইনি, এইভাবে চলতেছে এবং এটা আমি আমার জীবদ্দশা আমি চালাইতে থাকবো। এই গাছগুলা অনেকে নষ্ট করতেছে, এই জন্য আমি দুঃখিত। কাজে আমি অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে চৈকা পর্যন্ত সকলকে আমি অনুরোধ করতেছি আমার গাছগুলো কিভাবে রক্ষা হবে এটাই আবার আমি সহযোগিতা চাচ্ছি। কারণ এই গাছগুলোর পিছনে আমার বহুত শ্রম দিতে হয়েছে, এটা বলতে গেলে অনেক ইতিহাস। কাজে আমি বলবো না, এগুলো লাগাচ্ছি। আমি লাগার কারণ হলো এই যে বিজলি বাদ থেকে আমরা রক্ষা পাবো। এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ জীবনের বিনিময়ে, কাজেই তাদের সদগান জারিয়া হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতে যদি একটা বীজ থাকে তোমার গায়ে দাও, তুমি দেখতে পাচ্ছ কিয়ামত শুরু হচ্ছে, বীজ গায়ে দাও। কাজেই এটা সদগা জারিয়া, ইহকালের ফল পাবো আর পরকালের নাজাত পাবো। কাজে এই জন্য আমি কাটতেছি এবং বিজলি থেকে রক্ষা পাবো এবং বাবুই পাখি নাই, বাবুই পাখি বাধা বাঁচবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো, অক্সিজেন পাবো, বহু উপকার শেষ নাই। কাজেই গাছালিরা সিজদা করে আল্লাহকে। কাজে আন্নাজমা সাজার ইয়াজুদান কোরআনের মধ্যে বলা আছে। কাজে এই গাছ
সাতগাছ জারিয়া, এটা আমি লাগাচ্ছি। আমি সকলের কাছে দোয়া চাই। এই গাছগুলো আমি 1,10,000 বিচি লাগাইছি অদ্যবধি। কোনোখানে 10 বার, কোনোখানে 8 বার, কোনোখানে 7 বার এইভাবে লাগাইতেছি। মানুষ নষ্ট করতেছে, আমি লাগাইতেছি। কাজে এই জন্য আমি সকলের কাছে দোয়া পাচ্ছি। আল্লাহ এটা আমাকে লাগার তৌফিক দিয়েছেন, সেই জন্য লাগাচ্ছি। লাগাতে আমার বহু ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িতে আমার ছেলে 7জন ছেলে, তারা দেখতে পায় না। একদিনকে আমার বাড়িতে তারা আমার মোটরসাইকেল ভাঙে দিল, আমার জাহাজ জমি সব কাগজ নিয়ে নিল। এইভাবে বহু ক্ষয়ক্ষতি করেছে। আবার থানায় যে ইনফরমেশন দিল, থানা আমাকে ডাকলো, কেন লাগাচ্ছেন? আমি লাগাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ থেকে। বলছে না, আপনি আর লাগাবেন না। এরপরে ফুলের তোলা সম্বোধন করলো, আমি ফুলের তোলা ওখান থেকে ছিঁড়ে ফেলে দিচ্ছি, আমি রানি। আমাকে যখনই বললো কানে কানে ডাল লাগাবেন না, না আমার টার্গেট আমি 1 লক্ষ বীজ লাগাবো। তা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি 1,10,000 বীজ রোপণ করেছি। শুরুর দিকে তার ছেলেরা এ কাজে বাধা দিলেও এখন ভালো লাগার কথা জানিয়েছেন তারা। আর আমার আব্বা প্রায় 10-12 বছর আগে থেকে অল্প অল্প করে তাল গাছ লাগাতো, পরে আস্তে আস্তে বেশি বেশি করে লাগা শুরু করলো। আমরা তখন পারিবারিকভাবে বাধা দিই, কিন্তু তিনি বাধা মানে না। তো আর একটা ওটা নেশায় পরিণত হয়ে গেছে তাল গাছের পরিচর্যা করার। এখানে আর্থিকভাবে যদি সরকারিভাবে কোনো NGO বা যে কেউ যদি সহযোগিতা করতো, তাহলে তারা আরও একটু সুবিধা হতো। এখন আর বাধা দিই না। এখন মনে করেন যে ওনার টার্গেট যে 1 লক্ষ তাল গাছ উনি লাগাবে, এখন 1 লক্ষ হয়তো বা পার করে ফেলছে, হয়তো বা আর লাগাবেন। এখন পরিচর্যা করতেছে গাছগুলো পরকালের জন্য, সে ভালোর জন্য এটা কাজ করতেছে। এখন আর বাধা দিয়ে কি হবে? এখন এটা তো জনকল্যাণমূলক কাজ দেশের, এবং ওই যে প্রাকৃতিক দুর্যোগের কিছুটা রক্ষা করবে। এই যে মনে করেন যে বর্জ্যপাত হয়, বর্জ্যপাতও কিছুটা রক্ষা করবে। এটা জনকল্যাণমূলক কাজ, এই জন্য আর বাধা দিই না আমরা। ভূমিক্ষয় ধস থেকে যেমন রক্ষা করে, তেমনি বাড়ায় ভূগর্ভস্থ পানির মজুদ ও মাটির উর্বরতা। তালগাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘনঘটা, ঘটে বৃষ্টিপাত। বজ্রপাত থেকে রক্ষা করতে তালগাছের উপকারিতা তো সবারই জানা। মহৎ এ কাজটি মনের শান্তির কারণ হলেও বিভিন্ন অজুহাতে যখন কেউ গাছ কেটে ফেলেন, তখন তা মহৎ এ কাজটি মনের শান্তির কারণ হলেও বিভিন্ন অজুহাতে যখন কেউ গাছ কেটে ফেলেন, তখন তা কষ্টের কারণ হয় বলে জানান খোরশেদ আলী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।